আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে, ইতিহাসের পাতায় নাম লেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, এটাকে সামনে রেখে আপনাদেরকে এবং সমগ্র দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে কেন বিদ্রোহ করেছিলাম, এখানে কিছু কথা সেক্রেটারি সাহেব বলে গেছেন। বৈষম্য একটা কারণ, দুইটা কারণ ছিল। 2 নম্বর কারণ ছিল সুশাসন ছিল না। আজকে দীর্ঘ 50 বছর আমরা অতিক্রম করেছি, শুধু স্বল্প সময়ের জন্য ছাড়া, প্রেসিডেন্ট জিয়ার সময় ছাড়া দলীয়করণ তো কখনো বন্ধ হয় নাই। সুশাসন তো আমরা নিশ্চিত করতে পারি নাই, যোগ্যতার ভিত্তিতে আমরা পদায়ন করতে পারি নাই। আপনি কোর্টে যান, আমি নিজেও 2 বছর LLB পড়েছি, পরে এটা ছেড়ে দিয়েছি, মনে করলাম যে এটা আমার জন্য ঠিক না। একটা লয়ারকে তার আইনের পয়েন্ট দিয়ে তার যে ক্লায়েন্ট আছে তাকে ডিফেন্ড করতে হবে, কিন্তু এখন আমরা কি করি, ক্লায়েন্ট গেলে তারে বলে দিই তুমি এইভাবে এইভাবে কথাগুলি বললো কোর্টে, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে, অর্থাৎ মিথ্যা কথাগুলি শিখিয়ে দেয়। আর যারা বিচারকের আসনে বসে তারাও দলীয় ভিত্তিতে, অনেক ক্ষেত্রে আমি বলবো দলীয় বিবেচনায় তারা পদায়ন হয়, যার কারণে নিয়ন্ত্রিত জাজমেন্ট আসে। সুতরাং জনগণ যাবে কোথায়? আমি আর মামু ছাড়া তো বাংলাদেশ আর কেউ নেই। যারা সরকারে আছে তারা, আর যারা অফিসাররা কাজ করছে তারা। আপনারা সেটা প্রত্যক্ষ করেছেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। 11 তারিখ পর্যন্ত ঠিক ছিল, 12 তারিখ 10টা 11টা পর্যন্ত ঠিক ছিল, তারপরের থেকে সিচুয়েশন পাল্টানো শুরু হলো। বললো উগ্রবাদীদেরকে ভোট দেওয়া যাবে না। ভাই, উগ্রবাদী মানে কি বলছেন? যারা নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে মসজিদে যায় তারা কি উগ্রবাদী? এখন উগ্রবাদীর ডেফিনিশনটাই বদলে গেছে। উগ্রবাদী হলো যারা কোনো নিয়ম কানুন শৃঙ্খলা